হ্যালো বন্ধুরা, এখন আমি তিনটে কাজের একসাথে রিয়াকশন দেবো। একটা হলো হিট থার্ড কেস, তার একটা অ্যানাউন্সমেন্ট টিজার এসছে যেখানে নানিকে দেখা যাচ্ছে, আমাদের ন্যাচারাল স্টার রানি। সেটা একটা নিয়ে কথা বলবো। দ্বিতীয় একটা বলবো, সেটা হলো দিলজিৎ দোসাঞ্জ আজ তার অ্যানাউন্সমেন্ট করে দিল তার ভয়েস ওভার দিয়ে। বর্ডার টুতে তার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও আসলো, সেখানে তার ভয়েস ওভার থাকলো, সেটা নিয়ে কথা বলবো। এবং আরেকটা হলো সেক্টর 36 বলে ট্রেলার আসছে নেটফ্লিক্সে, সেটার ব্যাপারে কথা বলবো। তো প্রথমে যদি হিট থার্ড কেসে নিয়ে কথা বলি, দেখুন এই যে অ্যানাউন্সমেন্ট টিজার, নানি এক কি ক্যাস একটা টিজারের মতো হয়েছে। তাকে ওয়ার্ন করা হচ্ছে এবং যার থ্রুতেও তাকে ওয়ার্ন করা হচ্ছে যে আপনার অফিসারকে ওখানে যেতে বলবেন না, তার জন্য সেটা খতরনাক হতে পারে। সেই অফিসার বলছে সে তো নিজেই খতরনাক। তখন বলছে সরকার এটা বোঝার চেষ্টা করুন, বলে ও নিজেই সরকার, আর্জেন্ট সরকার। মানে আলাদাই ব্যাপার, একটা আলাদা কী কাজ, সেই ছুটটাকে নিয়ে ধোঁয়াটা ছাড়ছে, আলাদা ব্যাপার। নানি কেন ন্যাচারাল স্টার বলা হয় সেটা আবারও সে প্রমাণ দেবে। এবং এই কাজটা বিশেষ করে পাহাড়ে, জম্মু কাশ্মীর পুলিশের আন্ডারে যেটা এখন ব্যাচটা রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এটা পাহাড়ের ঘটনা। এবার দেখা যাক এখানে কোন মার্ডার কেস, এখানে কোন সিরিয়াল কিলিংয়ের ব্যাপার উঠে আসে এবং নানির এই পুলিশ অফিসার ভেসটা কতটা খতরনাক হতে পারে। কারণ আগেরগুলো কিন্তু আর বিশেষ কিন্তু খতরনাক না, এখানে কিন্তু রুথলেস একটা পুলিশ অফিসার নানি কিন্তু হতে চলেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আমি কিন্তু বেশ এক্সাইটেড এই টিজারটা নিয়ে, অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে, হিট থার্ড কেস, যেটা পরের বছর আমি সিনেমা হলে আসতে চলেছে। দ্বিতীয় কথা বলবো হলো এখানে বর্ডার টু অ্যানাউন্সমেন্ট নিয়ে। আজকে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও এসেছে টি সিরিজের পক্ষ থেকে, এবং বর্ডার টুতে সেখানে দিলজিৎ দোসাঞ্জের গলায় একটা ভয়েস ওভার দেওয়া হয়েছে এবং সেই ভয়েস ওভারটা কিন্তু শুনতে ভালো লাগছে। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে সেই সন্দেশে হাতে এই গানটার সুর বাজছে, গানটা হচ্ছে, সঙ্গে এই ডায়লগটা রয়েছে। তো সেখানে কিন্তু দিলজিৎ দোসাঞ্জ এখানে যে কনফার্ম যে তার সে যে আছে এই সিনেমায়, এবং তার ভয়েস ওভারে একটা ডায়লগ কিন্তু এখানে পরিষ্কার শোনা গেল, যেটা কিন্তু বেশ ভালো লাগছে, আমার কিন্তু ভালো লেগেছে। আমি এগুলো সব লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। তৃতীয় বলবো হলো এখানে সেক্টর 36 বলে একটা ট্রেলার আসছে, যেখানে লিড রোলে আছে হলো দীপক দোবরিয়াল, এবং এখানে খুব সম্ভবত অ্যান্টাগনিস্ট ভূমিকা রয়েছে হলো আমাদের বিক্রম মাসে। এই ঘটনাটা সত্য ঘটনা অবলম্বনে হয়েছে এবং এই ঘটনার মধ্যে যে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশে একটা জায়গা রয়েছে যেখানে বেশ কিছু বাচ্চা কিডন্যাপ হয়ে যাচ্ছে এবং তাদের রুথলেসভাবে মারা হচ্ছে। এই কিডন্যাপিং কেসের জন্য দায়িত্ব পড়ছিল দীপক ডব্রিয়ালের কাছে। দীপক ডব্রিয়াল কীভাবে এদের খুঁজে বার করবে, বিক্রম মাসে ক্যারেক্টারটা কি ওর সাথে জড়িত, কারণ তার অ্যাক্টিভিটিসটাই একটু মানে কিউরিওসিটি তার মধ্যে প্রচুর, এবং তার মধ্যে একটা কালপ্রিট ব্যাপার কিন্তু লক্ষণ করা যায়, মানে সুস্থ সবল না, নর্মাল না। তো এবং সে পরিষ্কার দেখিয়েও দিল একটা বাচ্চাকে সে কিডন্যাপও করে নিচ্ছে। তো ডেফিনেটলি সে একজন সাইকো কিলার পরিষ্কার বোঝা যাচ্ছে। এই ঘটনাটা কি ওই ঘটনাটার সাথে রিলেটেড আছে কি না, যে যেখানে ওই বাড়িওয়ালা এবং চাকর মিলে একসাথে খুন করতো, মানে বাচ্চাদের মেরে ফেলতো, মাংস খেত। তো এই দিকগুলো এই গল্পটার মধ্যে রিলেটেড কিনা আমি সেটা এখন দেখতে হবে সেটা, কারণ একজন বয়স্ক মানুষকে দেখানো হচ্ছে এবং সে তার বাড়িতেই বিক্রম মাসে কাজ করে, সেটাও দেখানো হচ্ছে। তাই কিছুটা হয়তো আইডিয়া ওখান থেকে পাওয়া যেতে পারে যে ওর হয়তো ওই গল্প থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো, বা ওই গল্পটাই হয়তো বানানো হতে পারে। দেখা যাক। দীপক দোবরিয়াল সেও ভালো পারফর্মার, বিক্রম মাসে সেও ভালো পারফর্মার, কীরকম পারফরমেন্স দেয় সেটা কিন্তু এখন দেখার মতো বিষয়, এবং গল্পটা আশা করি ভালোই হবে। দেখা যাক, এটা নেটফ্লিক্সে আসবে যখন, আমি ডেফিনেটলি এটা দেখে আমি রিভিউ করবো। আর আমি প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে রাখবো। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।